হ্যালো বন্ধুরা, আর বেশ কিছু রিকোয়েস্ট এসেছে সেই ভিডিওগুলো করার অল্প অল্প করে চেষ্টা করব আপনাদের। আর আপনারা সাথে থাকুন, পরপর করে এক এক করে আমি খুব চেষ্টা করছি আপনাদের আমার রিকোয়েস্টের যে ভিডিওগুলো এসেছে সেগুলো দেওয়ার। সবসময় হয়ে ওঠে না, সময় করে উঠতে পারি না বা সেরকম সুবিধা হয় না বলে দিতে পারি না, কিন্তু চেষ্টা করছি দেওয়ার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আজকে একটুখানি এতে গিয়েছিলাম, হসপিটালে গিয়েছিলাম সকাল সকাল। তো ছেলের ভ্যাকসিনেশন ছিল, তো সেই জন্য হসপিটালে গিয়েছিলাম। ফিরে এসেছি, খাবার অর্ডার করা ছিল রুটি, ডিম কষা, পোস্ত দিয়ে ডিম, আর মানে কষা নয়, পোস্ত দিয়ে ডিমটা মাখো মাখো করা, আর ছানার ডালনা। তো আমরা সব ডিম দিয়েই রুটি খেয়ে নিয়েছি। আমি অল্প একটু ভাতও খেলাম তার সাথে, আর ছানার ডালনাটা এখনও আছে কিছুটা, সেটা রেখে দিলাম ফ্রিজে। এই হচ্ছে কথা। সকালবেলা ওইভাবে আমাদের লাঞ্চ হয়ে গেল। মাঝে মাঝে এখন যেহেতু আমি আনিয়ে নিই, খুব সুবিধা হয়, যেটা মনে হয় আনিয়ে নিই। ঠিক আছে, রুটি তো আনিয়েই নিই। এখানে একজন বাঙালি আছে, ওনার কাছ থেকে আনায়। আরও অনেকে আছে যারা বাড়িতে তৈরি করে দেয়, মানে কোনো প্রফেসরের ওয়াইফ বা স্টাফের ওয়াইফ এরকম। তো খুব সুবিধা হয় সেটা। তো যেমন আজকে হসপিটালে যাওয়া ছিল বলে খুব সুবিধা হয়েছে, খাবারটা দিয়ে চলে গেল। তো সেটা খেয়ে নিলাম আমরা। আর এখন কাটবো কিউই। তো কিউইটা কেটে ছেলেকে দেবো, তো কেটে নিই। ঠিক আছে, দেখালাম যে এটা কিন্তু হলুদ কিউই। কিউই দু রকমের হয়, একটা সবুজ একটা হলুদ। ঠিক আছে, তো সবুজটা সবসময় পাওয়া যায়, আমি নিয়ে আসি। এবারে যখন গিয়েছিলাম দোকানে তখন বললো, যা আমি অর্ডার করে দিই যখন সবুজটাই দিয়ে যায়। তো এবার যখন গেছি বললো হলুদ নেবেন কি সবুজ নেবেন, দেখি হলুদটা নিয়ে যায়, তাহলে পাওয়া যাচ্ছে যখন, তো সেই জন্য নিয়ে এসেছি। আমি আবার এইরকম খেতে ভালোবাসি না, মানে কিনে এনে খেতে ভালোবাসি না। আমার আবার কিউইটা ড্রাই ফ্রুট হিসেবে যখন বিক্রি হয় যে দোকানে, সেখান থেকে আমি কিউই কিনে নিয়ে আসি, আর অ্যাপ্রিকট কিনে নিয়ে আসি। আমার ওগুলো আবার খেতে খুব ভালো লাগে অ্যাজ ড্রাই ফ্রুট। তো এটা আমার ছেলে আবার এরকম খেতে ভালোবাসে, তো ওকে কেটে দিচ্ছে। এটা দেখালাম যে এটা কিন্তু হলুদ কিউই। একটু কেটে দেখালাম খোসাটা ছাড়িয়ে, তার কারণ আমি আগে যখন ব্লগ দিতাম তখন আমি এই ফ্রুট সব কাটা দেখাতাম। তখন কেউ আমায় বলেছিল অনেককাল আগে যে কিভাবে কিউইটা কাটতে হয়, কিভাবে ড্রাগন ফ্রুটটা কাটতে হয়। তো ড্রাগন ফ্রুটটা আমি কেটে দেখিয়েছিলাম, কিউইটা আজকে দেখাচ্ছি। কিছু না, দুই সাইড অল্প করে কেটে নিলাম, নিয়ে খোসাটা ছাড়িয়ে নিলাম। তারপরে পিস পিস করে দেবো, গোল গোল করে করতে পারেন, হাড় করেও পিস করে দিতে পারেন। আর সবুজটার মধ্যে প্রচণ্ড কালো 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 বীজ থাকে, একদম কিলবিল করে বীজগুলো। আর এটার মধ্যে দেখাচ্ছি কি পাবে, এর মধ্যে কী হবে। তো কিছু না, সেটাই দেখাচ্ছি যে এরকম করে খোসাটা ছাড়িয়ে নেবেন। তেমন কিছু না, ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। আর জল দিয়ে ধুয়ে নেওয়ার পর খোসাটা ছাড়িয়ে নেবেন, নিয়ে আপনি গোল গোল কাটতে পারেন, বা আমি যেভাবে চাঁত করে হাফ মুন করে কেটে নিচ্ছি ওইভাবেও কাটতে পারেন। তো একটু দেখবেন যখন বাজারে কিনতে পাওয়া যায় একটু শক্ত আনবেন, তাহলে একদিন রেখে খাওয়া যায়। সাধারণত বক্সে যেগুলো পাওয়া যায় সেগুলো আমি দেখেছি যে দুটো নরম হয়, একটা শক্ত হয়, যাতে সেকেন্ড দিন আর খাওয়া যায়। যদি চারটে থাকে দুটো দুটো করে হয়, তিনটে থাকলে এরকম দুটো নরম হয় একটা শক্ত হয়, বা একটা নরম হয় দুটো শক্ত, ওরা এইভাবে দেওয়ার চেষ্টা করে। তো সেটা দেখে নেবেন। এই যে আমি দেখালাম এরকম করে কেটে নাও, গোলগুলো কাটতে পারেন, আমি হাফ করে কেটে দিই। আর কি হয়, এই যে এর বীজটা দেখবেন একটু ছোট এরিয়া নিয়ে, সবুজটাও এইরকমই দেখতে হয়, অলমোস্ট কোনো পার্থক্য নেই, আর এরকমই বীজ হয়। তো এই যে শুধু হলুদ আর সবুজ পার্থক্য। ঠিক আছে, তো এটা গোলগুলো কাটতে আমি একটা গোল গোল করে দেখাচ্ছি, একটা হাফ করে দেখাচ্ছি। ঠিক আছে, এইগুলো দেখুন গোল গোল কেটেছি। তো আমি তার মানে দুই রকমই কেটে দেখালাম আপনাদের, হাফ 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 আর গোল 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 গোল। তো চলুন ছেলেকে এগুলো দিয়ে দিই।
আর আপনারা যারা রিকোয়েস্ট করেছিলেন আপনাদের দেখে নিশ্চয়ই খুব ভালো লাগলো। এই যে খুব সিম্পল ব্যাপার, যেমন ফল কাটায় সেরকম, তবে কিউইগুলো খুব নরম করবেন না, তাতে অসুবিধা হয় কাটতে। ফলটা টল কেটে দিয়ে এসে দোলনায় দোল খাচ্ছি, ঠিক আছে। তো যারা বলেছিলেন কিউই নিয়ে দেখাতে, কী করে কাটতে হয়, কী করে খেতে হয়, কিচ্ছু না, দেখিয়ে দিলাম। আর কিছু কিছু কিউই খুব রোমস টাইপের হয়, আর এই হলুদ কিউইগুলো একদম প্লেন টাইপের হয়। তো যেমন হয় না ম্যাঙ্গোরও বিভিন্ন রকম হয় না, সবই আম, কিন্তু বিভিন্ন জাতের আম এরকম কিউইও তেমনি প্রচুর রকমের হয়। যেমন ড্রাগন ফ্রুটও হয়, একটা ভেতর সাদা হয়, একটা ভেতর লাল হয়। তো আমি প্রেফার করি সাদাটার ভেতরটা নিয়ে আসতে। আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা, আর আগে করেছি, তো কোনো একটা ব্লগের মধ্যে করেছিলাম, অনেককাল আগেই করেছিলাম, সেটাও রিকোয়েস্টেড ছিল। আর এটাও ছিল, আমি এই ছোট্ট করে দেখালাম। আর এই সেভাবে আজকে কিছু রান্নাবান্না করব না, সব রান্নাবান্না আছে। আর সকালবেলা তো পুরো বাইরে থেকেই হলো, তারপরে ছানার ডালাও রয়ে গেল। চিংড়ি মাছ রান্না করেছিলাম সেটা আছে, তার সাথে পমফ্রেট মাছ রান্না করেছিলাম সেটা আছে, তার সাথে হচ্ছে শুক্তো রান্না হয়েছিল সেটা আছে, এরকম কিছু কিছু রান্না আছে। শুধুমাত্র আজকে ডালিয়া বা মিলেট রান্না করতে হবে, সেটা ভাত হিসেবে, যেটা আমার হাজব্যান্ড খায়। ব্যাস, তাহলে রান্না দেখাবারও কিছু নেই আজকে, কিছু নেই। এই যে বসে গেছি, একটু দোল খাচ্ছি, বিকেলের দিকে হয়তো 1 কাপ চা খাবো, আর কিছু নেই কাজ। এখন অলরেডি বিকেলই হয়ে এসছে, তো এই সন্ধ্যে সন্ধ্যে করে হয়তো বা একটু পরেই আমি চা খাবো ভাবছি। তো চাটা খেতেই ঘুম ঘুম ভাবটা কেটেছে, একদম দুপুরবেলা ঘুমাই না, তার কারণ দুপুরবেলা ঘুমোলে পারে শরীরটা আমার ভালো লাগে না, আর তাতে মোটাও হয়ে যাওয়া হয়। তো সেই জন্য ঘুমাবো না, এইভাবে কাটছে। বেশ, জানলার ধারে বসে আছি, আর জানলার ধারে বসলেই মনে পড়ে না আমার সেই সবজি বা ক্ষেতের কথা, এখানটা দেখা যেত, আপনাদের দেখাতাম। তো সবজি টবজি চাষ করছি না, বেশ 2 বছর হয়ে গেল করছি না। এই বছরটা নেই, 2 বছর, আগের বছরও করিনি, এই বছরও করিনি। তো আগের বছর অল্প করে লাগিয়েছিলাম, হয়নি সেরকম ফলন হয়নি, কারণ মাটি ফেলিনি, নতুন করে মাটি দিতে হয় না। তো এবছর আর সেই সব চেষ্টাই করিনি। তো ফুল গাছ কিছু কিছু করবো ভাবছি, কিন্তু ফুল গাছ থাকতে দেয় না বলে ভাল লাগে না, ইচ্ছা করে না। তো কিন্তু ফুলের নার্সারিতে গিয়েছিলাম যখন, ফুল গাছ দেখে মনটা মনে হচ্ছে কিনে আনি, দেখি এবার একবার ট্রাই করে দেখি, কাঠবেরিগুলো যদি এবারে না ছেড়ে তাহলে আমার কিছু ফুল হবে, মানে দেখে ভালো। আর শীতকালে মরশুমে ফুল দেখতে ভালো লাগে, মনটা টানছে, দেখি যদি যায় আপনাদের দেখাবো। আর এই গল্প, ঠিক আছে, আপনাদের তো এখানেই এন্ড করে দিচ্ছি। যারা কিউই নিয়ে জানতে চেয়েছিলেন জানলেন, আর কিছু প্রশ্ন থাকলে যা বলবেন। আর এখন সবথেকে সুবিধা হচ্ছে পড়াশুনো করতে চাইলে তো করাই যায়, অনেক অপশন খোলা আছে, সবার হাতে মোবাইল। যদি ভিডিও দেখছেন তো সেই ভিডিওতে কিউ সম্পর্কে জানতে পারবেন। আর আমি ভেবেছিলাম বলে দেবো, তারপর বললাম এইটা ভেবেই বললাম না, কিন্তু যদি সত্যি কেউ জানতে চান সেটা আমাকে রিকোয়েস্ট করবেন, তখন তাহলে আমি বানিয়ে দেবো। রিসেন্টলি আমার কাছে একজন বন্ধু বলেছে যে তুমি আর প্ল্যান্ট নিয়ে যে বলতে, তার উপকারিতা, সেই গাছটা সম্পর্কে আজকাল বলো না। সত্যিই বলা হয়নি, আমি ভাবছি ওরকম ধরনের আবার কিছু ভিডিও বানাবো। ঠিক আছে, ভালো থাকবেন, বাই বাই।